আপনারা যদি আপনাদের কাজটা ঠিক মতো না করেন তাহলে বিগত রাজনৈতিক দলদের সাথে বা দলটির সাথে যা হয়েছে সেটা আপনাদের সাথেও হতে পারে। আমাদের সাথেও গত 16 বছরে ভোটিং রাইটসটা ভাবে ছিল। জুলাই বিপ্লবের পরে আমাদের যে সরকারের পরিবর্তনটা এসেছে, এরপর আমাদের আশা হচ্ছে যে সবার যাতে মানে মত প্রকাশ করার একটা সুযোগ থাকে, যাতে আমাদের দেশটা সবার মতামতের ভিত্তিতে এবং ভোটিং রাইটস সহ আমাদের দেশটা মানে একটি ভালো দিকে একটি রাজনৈতিক দল সহ এগোতে পারে। আমাদের সাথেও গত 16 বছরে ভোটিং রাইটসটা ভাবে ছিল না। আমাদের দেশের মানুষের যে ট্যাক্সের টাকাটা, ওই টাকাটা যাতে ভালো জায়গায় যায় এবং আমাদের দেশের যে উন্নয়নটা ওইটা যাতে সুনিশ্চিত হয়। রাজনৈতিক সংস্কার আমার মতে প্রথম কথা হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের মধ্যে থেকে অবশ্যই রাজনীতিতে মানুষ থাকতে হবে, কারণ সেটা যদি না হয় হয়তোবা আমাদের যারা রাজনীতিবিদরা আছেন তারা হয়তোবা অনেক কিছু আমাদের দেশের নতুন প্রজন্মের ব্যাপারে জানেন না। আমাদের তরুণ প্রজন্মের রাজনৈতিক দলনেতাদের প্রয়োজন এবং তাদের সৎ থাকতে হবে। জুলাই বিপ্লবের কারণে একটা জিনিস ভালো হয়েছে যে এখন প্রত্যেকটা রাজনৈতিক দলই এই ব্যাপারে আগত যে আপনারা যদি আপনাদের কাজটা ঠিক মতো না করেন তাহলে বিগত রাজনৈতিক দলদের সাথে বা দলটির সাথে যা হয়েছে সেটা আপনাদের সাথেও হতে পারে। সবাই আশা করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাচনটি সুষ্ঠুভাবে হবে ইনশাল্লাহ, কিন্তু নির্বাচনটি কখন হওয়া উচিত সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আমার মনে হয় জনগণের মধ্যে এখন আছে, যে নির্বাচনটি কি এখনই হওয়া উচিত, পরের বছর হওয়া উচিত, না তারপর পরবর্তীতে হওয়া উচিত।